ভারতীয় সমর্থকদের শির দ্বারা বেয়ে যেন নেমে যাচ্ছে হিমশীতল এক অনুভূতি। ভয় আর অনিশ্চয়তায় আটকে ওঠার মতোই ব্যাপার। টি-20 বিশ্বকাপের ঠিক আগের দিন শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামের পিচের ছবি তুলছেন ফাইনালিস্ট নিউজিল্যান্ড দলের কাপ্তান মিচেল সান্টনার। কি খুব বেশি পরিচিত মনে হচ্ছে ছবিটা? তাহলে চলুন একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। 2023 ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগের দিন একই ভঙ্গিমায় একই স্টেডিয়ামের একই পিচের ছবি তুলেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ঠিক পরের দিন কি হয়েছিল নিশ্চয়ই মনে আছে সবার। অজিদের কাছে নাকানি চুবানি খেয়ে ভরা মজলিসে ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছিল ভারতকে। তাই তো উড়ন্ত ফর্মে থেকেও চলমান টি-20 বিশ্বকাপের ফাইনালে ওঠার পরেও মিচেল সান্টনারের পিচের ছবি তোলার এই একটা ছবিতেই যেন ভীত হয়ে গেছে গোটা ভারত। শুধুই কি তাই, ভারতের সাথে যেন জেনে বুঝেই মাইন্ড গেম খেলছেন কিউই ক্যাপ্টেন সান্টনার। হাঁটছেন প্যাট কামিন্সের দেখানো পথে। পিচের ছবি তোলার পর ফাইনাল ম্যাচের আগে প্রেস কনফারেন্সেও সান্টনার কথা বলেছেন প্যাট কামিন্সের সুরেই। হ্যাঁ, ঠিকই শুনছেন। ভারতের ঘরের মাঠে খেলা আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতা 1,32,000। বলার অপেক্ষা রাখে না এত দর্শকদের মধ্যে হাতে গোনা কয়েকজন বাদে প্রায় সবারই সাপোর্টটা পায় ভারত। এখানে খেলতে নামলেই চাপে থাকে প্রতিপক্ষ দল। 2023 ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের আগে সেই ভয়কেই জয় করেছিলেন প্যাট কামিন্স। প্রেস কনফারেন্সে এসে হুঙ্কার দিয়ে বলেছিলেন, ইন স্পোর্ট দ্যাটস নাথিং মোর স্যাটিসফাইং দ্যান হিয়ারিং এ বিগ ক্রাউড গো সাইলেন্ট। অর্থাৎ খেলাধুলায় হঠাৎ বিশাল ক্রাউডের চুপ হয়ে যাওয়ার শব্দ শোনার চেয়ে বেশি তৃপ্তিদায়ক আর কিছুই হতে পারে না। এবার টি-20 বিশ্বকাপের আগে মিচেল সান্টনারের মুখেও ঠিক একই ধরনের বুলি। শনিবার প্রেস কনফারেন্সে সান্টনার বললেন, এভরিওয়ান নোজ উই আর নট দ্য ফেভারিট। আই উডন্ট মাইন্ড ব্রেকিং এ ফিউ হার্টস টু লিফট দ্য ট্রফি ফর ওয়ান্স। অর্থাৎ সবাই জানে আমরা ফেভারিট নই, তবুও একবার ট্রফি জিততে গিয়ে কিছু মন ভাঙতে হলেও আমার কোনো আপত্তি নেই। এই একটা কথাতেই রীতিমতো ভারতীয় ভক্তদের ঘুম হারাম করে দিয়েছেন সান্টনার। ফাইনালের আগের দিন তার আচরণ কিংবা কথাবার্তায় যারা প্যাট কামিন্সের ছায়া খুঁজে পাচ্ছেন তারা ইতোমধ্যেই আঁচ করছেন ফাইনালে ভারতের বিপক্ষে কঠিন প্রতিদ্বন্দ্বিতা নিয়েই অপেক্ষা করছে কিউইরা। ভারত এবং নিউজিল্যান্ড দুই দলই ভিন্ন পথ পাড়ি দিয়ে ফাইনালে পৌঁছেছে। নিউজিল্যান্ডের যাত্রা সহজ ছিল না। গ্রুপ পর্বে তারা দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায়, আর সুপার 8-এ ইংল্যান্ডের বিপক্ষেও পরাজয় বরণ করতে হয়েছে তাদের। কিন্তু শেষ 4-এ এসে তারা নিজেদের সেরার রূপ দেখিয়েছে। সেমিফাইনালে প্রথমে তারা সাউথ আফ্রিকাকে 169 রানে আটকে দেয়। এরপর ফিন অ্যালেনের ঝড়ো ইনিংস ম্যাচের চিত্রটাই বদলে দেয়। মাত্র 33 বলে সেঞ্চুরি করে দলকে 9 উইকেটের বড় ব্যবধানে জয় এনে দেন ফিন অ্যালেন। বলা বাহুল্য, তার এই সেঞ্চুরিটা টি-20 বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে দ্রুততম। অন্যদিকে ভারত গ্রুপ পর্বে ছিল একেবারেই অপরাজেয়। তাদের একমাত্র হোঁচট খায় সুপার 8-এর প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে তারা দারুণ এক লড়াই উপহার দেয়। হাই স্কোরিং সেই ম্যাচটাতে রোমাঞ্চকর দ্বৈরথে ভারত প্রথমে ব্যাট করে 253 রানের বিশাল সংগ্রহ গড়ে তোলে। জবাবে ইংল্যান্ড শেষ পর্যন্ত লড়াই করেও মাত্র 7 রানে ম্যাচটা হেরে যায়। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।